আজকের সৌদি আরবে একদল মানুষের আবির্ভাব হয়েছে যারা নিজেদেরকে সেকুলার দাবি করে, সেকুলার সালাফি, সেকুলার মুসলিম, সেকুলার আরব। তারা কি বলে জানেন? তারা বলে আসসালামু আলাইকুম আমাদের কৃষ্টি কালচার নয়, আসসালামু আলাইকুম ইসলামী কৃষ্টি কালচার। আমাদের কৃষ্টি কালচার কি? আমরা আরব, আমরা সৌদি আরবের মানুষ, আমরা কুয়েত, কাতার, বাহরাইনের মানুষ। আমাদের কৃষ্টি কালচার হচ্ছে সাবাহ আল খায়ের, সাবাহ আল নূর, গুড মর্নিং, গুড ইভিনিং, এই বলে সুস্বাগতম জানানো আরবি ভাষায়, এটা আমাদের নিজস্ব কৃষ্টি কালচার। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম থেকে আমদানি করেছেন, আমাদের নিজস্ব নয়। নাউযুবিল্লাহ। এই ধরনের মুসলমানের উদ্ভব হচ্ছে সৌদিতে, সেকুলার মুসলিম। কেন? আল্লাহ রাসূলের আবির্ভাবের আগে আবু জাহাল, আবু লাহাব, তারা তো সাবাহ আল খায়ের, সাবাহ আন নূর বলেই স্বাগতম জানাতো মানুষকে। আল্লাহ রাসূলই তো শিখিয়েছেন আসসালামু আলাইকুম। ওই ধরনের কিছু সেকুলার নামধারী মুসলিম বাংলাদেশেও আছে যারা বলে পহেলা বৈশাখ আমাদের কৃষ্টি কালচার, ইসলাম আমি মসজিদে মানব, আর মসজিদ থেকে বের হওয়ার পরে পহেলা বৈশাখও পালন করব। এরা নামকাওয়াস্তে মুসলিম, এরা এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারেনি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে সমাজ আছে পৃথিবীতে, সামাজিক রীতিনীতি আছে, আর ইসলামের নিজস্ব সামাজিক রীতিনীতি আছে। এবার তার বিপরীতে বস্তুবাদী সমাজ ব্যবস্থা, যেটা বর্তমান পৃথিবীতে প্রচলিত, পাশ্চাত্য সমাজ ব্যবস্থাকে আমি বলেছি বস্তুবাদী সমাজ ব্যবস্থা। বস্তুবাদ মানে কি? যে জিনিস চোখে দেখা যায় সেটাকে বলা হয় বস্তু, আর যে জিনিস চোখে দেখা যায় না সেটা অদৃশ্য, সেটা বস্তু নয়। তাহলে কি বস্তু? টাকা পয়সা বস্তু, বাড়ি গাড়ি বস্তু, ধন দৌলত বস্তু, জমি জায়গা বস্তু। কি বস্তু নয়? মান সম্মান, মর্যাদা, ভালোবাসা, নেকি, গুনাহ, ঘৃণা, এগুলো বস্তু নয়, এগুলো চোখে দেখা যায় না, এগুলো অদৃশ্য। বস্তুবাদী সমাজ ব্যবস্থা আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। বস্তুবাদী সমাজ ব্যবস্থার মূল থিম হচ্ছে টাকা। বৃদ্ধ বয়সে বাপ মাকে কেন দেখবো? বাপ মাকে দেখলে টাকা আরো খরচ হয়, টাকা পাওয়া যায় না। বৃদ্ধ বয়সে বাপ মায়ের পিছনে টাকা খরচ করলে টাকা পাওয়া যায় না, আরো খরচ হয়। কথা বলেন, কি হয়? আরো খরচ হয়। তো বস্তুবাদী সমাজ ব্যবস্থা চলে টাকার উপর। বাপ মায়ের খেদমত করলে যদি টাকা না পাওয়া যায়, আরো খরচ হয়, তাহলে কেন করব? এই জন্য বস্তুবাদী সমাজে, পাশ্চাত্য সমাজে বাপ মাকে যুবক বয়সে নিজের জন্য ইন্স্যুরেন্স ওপেন করতে হয়। সরকারকে টাকা দিয়ে নিজের নামে ইন্স্যুরেন্স ওপেন করে রাখলে বার্ধক্য বয়সে যখন ছেলে মেয়ে দেখবে না, সবাই জানে তার ছেলে মেয়ে দেখবে না, তখন সরকার বৃদ্ধাশ্রমের মাধ্যমে, সরকারি বৃদ্ধাশ্রমে আপনার সিট বুকিং হবে, আপনি সেখানে যাবেন, মরা পর্যন্ত সরকার বেতনভুক্ত কর্মচারী দিয়ে আপনাকে খাওয়াবে। এর নাম হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা, যেখানে মানুষ সকল কিছু করে শুধু টাকার জন্য, বাহ্যিক কিছুর জন্য, অদৃশ্য কিছুর জন্য মানুষ কিছু করতে চায় না। আজকের সমাজে বাপ মায়ের অবস্থা আমাদের যুবকদের কাছে, আমাদের সন্তান সন্ততিদের কাছে কাছাকাছি ওই রকমই। এবং আমাদের বাপ মায়েরাও নিজেদের ব্যক্তিত্ব ভারাত্ব ধরে রাখতে পারেনি, অথচ ইসলামী সমাজ ব্যবস্থায় পিতামাতার অবস্থান কত উঁচুতে। সেই উঁচুর হাদিসগুলো আমি আপনাকে এক এক করে বলবো, শুধু একটা করে আগে উদাহরণ দিয়ে যাই। এটা হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থায় পিতামাতার অবস্থান, ইসলামী সমাজ ব্যবস্থায় পিতামাতার অবস্থান কি বলবো। দ্বিতীয়ত, বস্তুবাদী সমাজ ব্যবস্থায় মা বোনদের অবস্থান কি? বস্তুবাদী সমাজ ব্যবস্থায় মা বোনদের অবস্থান হচ্ছে প্রোডাক্ট, পণ্য। প্রোডাক্ট, পণ্য মানে আপনাদের বিরামপুর বাজারে উট, গরু, ছাগল বিক্রি হয়, ধান, চাল, গম বিক্রি হয়। তো উট, গরু, ছাগল, ধান, চাল, গম বাজারে টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। প্রত্যেক যে জিনিসকে দরদাম করে বাজার থেকে কিনতে পাওয়া যায় তাকে বলা হয় পণ্য। আজকের বস্তুবাদী সমাজ ব্যবস্থায় আমাদের মা এবং বোনেরা পণ্য, প্রোডাক্ট। তারা শুধুমাত্র তাদের চেহারা বিক্রি করে কিছু টাকা ইনকাম করবে, এই পর্যন্তই তাদের মূল্য, এই পর্যন্তই তাদের দাম। যদি চেহারা দেখানোর মতো না থাকে, যদি চেহারা দেখানোর মতো সুন্দর না হয়, অথবা যৌবন শেষ হয়ে যায়, সৌন্দর্য শেষ হয়ে যায়, তাহলে ওই মেয়ের বস্তুবাদী সমাজে আর কোনো দাম নাই, ওই মেয়ের জায়গা তখন ডাস্টবিনে। এই হলো বস্তুবাদী সমাজ ব্যবস্থায় মা এবং বোনদের অবস্থান।
আমি আরও উদাহরণসহ আপনাদের সামনে পেশ করব। ঠিক এর বিপরীতে ইসলামী সমাজ ব্যবস্থায় মা এবং বোনদের অবস্থানটা কোথায় সেটা আমাকে এবং আপনাকে জানতে হবে। এই দুইটা মৌলিক পয়েন্টের উপর, এই সমাজ ব্যবস্থার উপর আরও বিস্তর আলোচনা করা যাবে, কিন্তু এই দুইটা মৌলিক পয়েন্টের উপর আজকে আপনাদের সামনে আলোচনা হবে। সংক্ষিপ্ত, গুরুত্বপূর্ণ, তথ্যবহুল, দলিল ভিত্তিক আলোচনা ইনশা আল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার আসেন পিতা মাতার অবস্থান ইসলামে কোথায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতাকে এবং আল্লাহ সুবহানাহু তাআলা পিতা মাতাকে উপরে উঠাতে 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 ইসলামী সমাজে পিতা মাতাকে উপরে উঠাতে উঠাতে সবার উপরে, ইসলামী সমাজ ব্যবস্থায় সকলের উপরে এবং গোটা সৃষ্টি জগতে সকলের উপরে, আল্লাহ সুবহানাহু তাআলার পরে গোটা সৃষ্টি জগতে সকলের উপরে আল্লাহ সুবহানাহু তাআলার পরে স্থান দিয়েছেন। আল্লাহ বলছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তুমি আমার শুকরিয়া আদায় করো এবং তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করো। আল্লাহ নিজের শুকরিয়া আদায়ের পরপরই কার শুকরিয়া আদায় করতে বলেছেন? পিতা মাতার। তাহলে আল্লাহ সরাসরি নিজের পরেই পিতা মাতাকে স্থান দিয়েছেন। ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রিজার রাব্বি ফি রিদাল ওয়ালিদ সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। হে মানুষ, তোমরা কি দেখতে চাও তোমাদের প্রতিপালক সন্তুষ্ট কিনা, তোমার উপর খুশি কিনা? দেখো তোমার পিতা তোমার উপর সন্তুষ্ট কিনা, তোমার পিতা তোমার উপর খুশি কিনা। যদি তোমার পিতা তোমার উপর সন্তুষ্ট হয়, জেনে নাও তোমার পিতার সন্তুষ্টিতে তোমার প্রতিপালকের সন্তুষ্টি। দেখো তোমার পিতা তোমার উপর অসন্তুষ্ট কিনা। যদি দেখো তোমার পিতা তোমার উপর নাখোশ এবং অসন্তুষ্ট, তাহলে তোমার পিতার অসন্তুষ্টিতে তোমার প্রতিপালকের অসন্তুষ্টি, তোমার রবের অসন্তুষ্টি। আল্লাহ সুবহানাহু তাআলা পিতা মাতাকে স্থান দিতে 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 সরাসরি তার পরে স্থান দিয়েছেন। পিতামাতা সন্তুষ্ট তো আল্লাহ সুবহানাহু তাআলা সন্তুষ্ট, পিতামাতা অসন্তুষ্ট তো আল্লাহ সুবহানাহু তাআলা অসন্তুষ্ট। আমাদের রব দুইজন, একজন হচ্ছেন হাকিকি প্রকৃত রব, তিনি রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু তাআলা, আর আরেকজন হচ্ছেন মাজাজি রব, যিনি আসলে আল্লাহর পরে আল্লাহর পক্ষ থেকে আমাদের লালন পালনের দায়িত্ব নিয়েছেন। তারা হচ্ছে আমাদের পিতামাতা। এই জন্য দোয়ার মধ্যে দুই জায়গাতে রব শব্দের ব্যবহার হয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দুটোই রব। রব্বির হামহুমা, হে প্রকৃত প্রতিপালক, আসল প্রতিপালক রব্বি, হে আসল প্রতিপালক দয়া করেন কাদের উপর? রব্বির হামহুমা, ওই দুইজনের উপর। কামা রব্বায়ানি, তাদের ক্ষেত্রেও রব বলা হয়েছে। কামা রব্বায়ানি, যারা আপনার পক্ষ থেকে আপনার প্রতিনিধিত্ব করে আমাদেরকে লালন পালন করেছে, ওই পিতামাতার উপর রহম করুন। তারাও এক প্রকারের রব, আপনার প্রতিনিধি হয়ে রবের দায়িত্ব পালন করেছে। মাজাজি রব আমাদের লালন পালনের দায়িত্ব পালন করেছে। আর প্রকৃত হাকিকি রব আপনি। অতএব হে প্রকৃত রব, আপনি যারা আপনার পক্ষ থেকে আমাদের লালন পালনের দায়িত্ব পালন করেছে তাদের উপর দয়া করেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতাকে স্থান দিতে দিতে কোথায় নিয়ে গেছেন? পৃথিবীর মানুষ যে যত বড় গুনাহ করুক না কেন, 3 থেকে 4টা হাদিস এইরকম আছে যে একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলেন, আল্লাহ রাসূল আযনাবতু যামবান কাবীরা, অনেক বড় অপরাধ করে ফেলেছি। আরেকজন স্বীকার করলেন যে তিনি হত্যার মতো অপরাধ করেছেন, আরেকজন স্বীকার করলেন তিনি জেনার মতো অপরাধ করেছেন। সবাই আল্লাহ রাসূলকে এসে বলছেন, আল্লাহ রাসূল অনেক বড় অপরাধ করেছি, হাল্লি তওবা, আমার জন্য কি তওবার কোনো রাস্তা খোলা আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আ উম্মুকা হাইয়া, তোমার মা কি জীবিত আছে? তোমার বাপ কি জীবিত আছে? তোমার মা এবং তোমার বাপ যদি জীবিত থাকে, গুনাহ যত বড় হোক না কেন, নিঃস্বার্থভাবে বাপ মায়ের খেদমত করো, নিঃস্বার্থভাবে বাপ মায়ের খেদমত করো, জীবন বাজি রেখে বাপ মায়ের খেদমত করো। জেনার গুনাহ হলেও ক্ষমা হয়ে যাবে, অন্য যে কোনো বড় গুনাহ হলেও ক্ষমা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আকবার। পিতা মাতার খেদমতের মধ্যে গুনাহের ক্ষমা আছে, পৃথিবীর যত বড় গুনাহ হোক না কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে একজন ব্যক্তি বলল, আল্লাহ রাসূল উরিদান উজাহিদ মা'আক ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই, আমি আপনার সাথে যুদ্ধ করে জিহাদে অংশগ্রহণ করতে চাই। ইবতিগাআন লিরিদাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ উম্মুকা হাইয়া,
তোমার মা কি জীবিত আছে? লোকটি বলল, যুবকটি বলল, হ্যাঁ আল্লাহ রাসূল, আমার মা জীবিত আছে। বললেন ফাবার রাহা, তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের খেদমত করো। লোকটি পুনরায় বলল, আল্লাহ রাসূল, আমি আপনার সাথে জিহাদে অংশগ্রহণ করতে চাই। আল্লাহ রাসূল বললেন, তোমার মা কি জীবিত আছে? তখন যুবকটি বলল, হ্যাঁ আল্লাহ রাসূল, আমার মা জীবিত আছে। আল্লাহ রাসূল বললেন ফাবার রাহা, তুমি ফিরে গিয়ে তোমার মায়ের সেবা করো। তৃতীয়বারের মতো লোকটি বলল, আল্লাহ রাসূল, আমি আপনার সাথে জিহাদে অংশগ্রহণ করে যুদ্ধে শরীক হতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা কি জীবিত আছে? তোমার ধ্বংস হোক, তোমার নাক ধুলোয় ধূসরিত হোক, যদি তোমার মা জীবিত থাকে তোমার মায়ের খেদমত করো, তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে রয়েছে। আল্লাহু আকবার। পিতামাতার খেদমতের একটা নমুনা আপনাদেরকে দেখাই। পিতামাতার সেবার দুইটা নমুনা, একটা নয় দুইটা নমুনা দেখে এই পয়েন্টের বক্তব্য শেষ করব। আপনারা জানেন বিশাল লম্বা হাদিস, বানু ইসরাইলের সময়ের 3 জন ব্যক্তি এরকম ঝড় বৃষ্টির দিন পাহাড়ের গুহায় আশ্রয় নিলে গুহার মুখে পাথর এসে পড়ে যায়। তখন একজন বলে, উনজুরু ইলা আমালিকুম, এই তোমরা 3 জন সবাই নিজ নিজ আমল দেখো তো, কোন আমলটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলা, সে আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাও। তখন প্রথম জন বলল, আমার একটা আমল আছে। কি সে আমল? আমি প্রতিদিন যখন গরু ছাগল চড়িয়ে নিয়ে বাসায় আসতাম, আমার ছোট ছোট বাচ্চা আছে, কিন্তু ইন্নি আকরাহু, আমি অপছন্দ করতাম যে দুধ দহন করার পর, হালাবতু, দুধ দহন করার পর আমার ছোট বাচ্চাদের আগে খেতে দিব, আমার স্ত্রীদের আগে খেতে দিব, এটা অপছন্দ করতাম। আগে নিজের বাপ মাকে খেতে দিতাম, কিন্তু হঠাৎ একদিন কোনো কারণে দেরি হওয়ায় এসে দেখি যে কদ নামা ওয়ালিদাইয়া, আমার পিতামাতা ঘুমিয়ে গেছেন, জাগ্রত অবস্থায় নেই, জাগ্রত অবস্থায় নেই, ঘুমিয়ে গেছেন। ওয়াতাদাওগা আনি সাবিয়াতি ইনদা রিজলি, আর আমার ছোট ছোট বাচ্চা আমার পায়ের আশেপাশে কান্নাকাটি করতেছে দুধ নেওয়ার জন্য, আর আমি দুধ দহন করে দুধের পাত্র হাতে দাঁড়িয়ে আছি। আমি অপছন্দ করলাম যে আমার ঘুমন্ত পিতামাতাকে ঘুম থেকে ডাকবো, আবার এটাও অপছন্দ করলাম যে প্রতিদিন পিতামাতাকে আগে দুধ দেই, আজকে পিতামাতাকে বাদ দিয়ে কেমনে সন্তান সন্ততিকে দুধ দেই। এই দ্বিধাদ্বন্দ্বে রাত পার হয়ে গেল, সকাল হলো। পিতামাতা যখন ঘুম থেকে উঠলেন তখন আমি তাদেরকে প্রথম দুধ পান করলাম। আর হাদিসের বাক্য আছে, ওয়ালাম ইয়াজাল দাবি ওয়া দাবুহুম, এইভাবেই আমার বাচ্চারা কাঁদতে থাকলো, আর এইভাবেই আমি দাঁড়িয়ে থাকলাম। সকাল হয়ে গেল, কিন্তু আমি আমার বাচ্চাদেরকে দুধ দেইনি। পিতামাতার সম্মানের প্রতি, পিতামাতার শ্রদ্ধার প্রতি, পিতামাতার সম্মান মর্যাদা এবং শ্রদ্ধা রক্ষা করতে গিয়ে এই যে স্যাক্রিফাইসটা আল্লাহ আমি করেছি, এই যে আত্মোৎসর্গটা আমি করেছি, আমার সন্তান সন্ততির কষ্ট চোখের সামনে দেখার পরও, আমার স্ত্রীর কষ্ট চোখের সামনে দেখার পরও শুধু পিতামাতার ভালোবাসায়, পিতামাতার সম্মানে, পিতামাতার শ্রদ্ধায় এই যে আমলটা করেছি, এটা যদি আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, আজ এই মহা বিপদের দিনে এই গুহার মুখ থেকে পাথরটা একটু সরিয়ে দিন। বলা কথা শেষ হওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুহার মুখ থেকে পাথর সরিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। কিন্তু পিতামাতার সেবার অবস্থাটা দেখেন, এই অবস্থাটা আমাকে ব্যাখ্যা করে বলে বোঝানোর প্রয়োজন নাই যে কোন লেভেলের সম্মান থাকলে, কোন লেভেলের আনুগত্য থাকলে, কোন লেভেলের শ্রদ্ধা থাকলে একজন সন্তান তার পিতামাতার সাথে এই ধরনের ব্যবহার করতে পারে, এই ধরনের আচরণ করতে পারে। সম্মানিত উপস্থিতি, পিতামাতার আহ্বানে সাড়া দেওয়া, পিতামাতার আদেশ শোনা অনেক সময় আল্লাহর ইবাদতের চাইতেও গুরুত্বপূর্ণ, যদি আল্লাহর সেই ইবাদতটা ফরজ না হয়। কথাটা আবার শুনেন, পিতামাতার ডাকে সাড়া দেওয়া, পিতামাতার আনুগত্য করা আল্লাহর ইবাদতের চাইতে জরুরি, যদি আল্লাহর ইবাদতটা ফরজ না হয়। আল্লাহর ইবাদতের চাইতে জরুরি। জুরাইজ নামে বানু ইসরাইলের একজন ব্যক্তি, কানা ইয়াতাআব্বাদু ফি সাওমাআতিহি, সে তার নিজস্ব গির্জায় আল্লাহর ইবাদত করত। একদিন জুরাইজের মা তাকে ডাক দিয়ে বসলো। ওয়াসাদাফাতহুস সালাহ, যেই সময় জুরাইজের মা জুরাইজকে ডাক দিয়েছে ওই সময় জুরাইজ সালাতের মধ্যে আছে, নামাজের মধ্যে আছে। তখন জুরাইজ বলছে, কি করব? সালাত না মায়ের ডাক, নামাজ না মায়ের আহ্বান, নামাজ না মায়ের আদেশ, কি করব ভাবতে ভাবতে জুরাইজ ইখতার সালাহ,
সালাতকে বেছে নিল, যে না আগে সালাতই আদায় করি, আগে আল্লাহরই ইবাদত করি, পরে মায়ের আহ্বানে সাড়া দিব। যখন জুরাইজ সালাতকে বেছে নিল, তখন জুরাইজের মা বলল, হে আল্লাহ, লা তুমিতহু হাত্তা তারা ওয়াজহা মুমিসাতিন, এই জুরাইজের যেন মৃত্যু না হয় যতক্ষণ পর্যন্ত সে ব্যভিচারিণীর মুখ না দেখেছে। কেননা জুরাইজ আমার ডাক, আমার আহ্বান, আমার আদেশের উপর সালাতকে প্রাধান্য দিয়েছে। একজন ব্যভিচারিণী মহিলা, তার সাথে রাখাল রাইল গানাম ব্যভিচার করলো। ব্যভিচারিণী মহিলা জনগণকে বলল, এই গির্জায় যে শায়েখ আছে, পাদ্রী আছে, হুজুর আছে, সে আমার সাথে এই খারাপ কাজটি করেছে। লোকজন জুরাইজের সাওমাহ গির্জা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। যখন সন্তান প্রসব হলো, দিন মাস যাওয়ার পরে, দিন মাস তারিখ পার হওয়ার পরে যখন সন্তান প্রসব হলো, যে সমস্ত বাচ্চা মায়ের কোলে কথা বলেছিল তার মধ্যে এই বাচ্চাটা একজন। জুরাইজ ওই বাচ্চাকে জিজ্ঞেস করে বলল, ইয়া সবি ইয়া ওয়ালাদ মান আবুক, এই বাচ্চা বলো তো তোমার পিতাকে। তখন বাচ্চা মায়ের কোল থেকে কথা বলে উঠল যে অমুক রাইল গানাম, অমুক রাখাল আসলে আমার পিতা। জনগণ বুঝলো যে জুরাইজ নিষ্পাপ, জুরাইজ এই পাপের সাথে জড়িত নয়। কিন্তু কথা হচ্ছে, জুরাইজ যেই যে অপমানের মুখোমুখি হলো, এই যে শাস্তির মুখোমুখি হলো, এই যে কষ্টের মুখোমুখি হলো, এটা তার মায়ের বদদোয়া কাজে লেগেছিল তার জন্য। তার মায়ের কোন বদদোয়া, কিসের জন্য? সে আল্লাহর সালাতকে প্রাধান্য দিয়েছিল মায়ের আহ্বানের উপরে। আল্লাহর সালাতকে যদি নফল সালাত তথা ফরজ নয়, যে আদেশ মানলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুনাহ হবে না, ওই রকম প্রত্যেক আদেশ মানাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নফল ইবাদতের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ, বেশি নেকির কাজ। তথা 50,000 টাকা দান করলে যা নেকি হবে, 1 লক্ষ টাকা দান করলে যা নেকি হবে, বাপ মায়ের একটা আদেশ শুনলে তার চেয়ে বেশি নেকি হবে, হবেই হবে। 50 ওয়াক্ত সালাত, তারাবির সালাত, তাহাজ্জুদের সালাত আদায় করলে যা নেকি হবে, এবং অতিরিক্ত নফল সালাত আদায় করলে যা নেকি হবে। পিতামাতার একটা আদেশ, যে আদেশ শুনলে আল্লাহর অমান্য হবে না, আল্লাহর গুনাহ হবে না, এরকম যে কোনো আদেশ মেনে নিলে তার চেয়ে বেশি নেকি হবে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মেনে নেয়। এভাবেই ইসলামে পিতামাতার অবস্থান নির্ধারণ করা আছে, এভাবেই ইসলামে পিতামাতার জায়গা নির্ধারণ করা আছে, যেটা বস্তুবাদী সমাজ ব্যবস্থার সাথে আকাশ ও জমিন পার্থক্য। বস্তুবাদী সমাজ ব্যবস্থায় সন্তানের বয়স যে 18 বছর হয়, সন্তান বাপের বিরুদ্ধে কেস করতে পারবে। ইউরোপ আমেরিকার প্রতিটা দেশে অসংখ্য মুসলিম ফ্যামিলি একটাই প্রবলেম ফেস করে, যে আমার সন্তান তো 18 বছর বয়সের পর আমার কথা শুনবে না। আমি যদি তাকে বলি, বাবা তোমাকে নামাজ পড়তে হবে, পড়ানোর জন্য যদি একদিন লাঠিপেটা করি, তো পরের দিন যা কেস করে দিব আদালতে। আমি যদি বলি যে বাবা অমুককে বিয়ে করা হবে না, অমুকের সাথে প্রেম করা হবে না, আমার চোখের সামনে যদি অন্যায় কাজে লিপ্ত হয়, আমি কিছু বলতে পারবো না, কেননা তারা ওপেন এবং আজাদ, যে কোনো মুহূর্তে আমার বিরুদ্ধে কেস করতে পারে। এটা হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থায় একটা পিতা এবং মাতার অবস্থা। আর ইসলামী সমাজ ব্যবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে বলছে, আল্লাহ রাসূল, আমার বাপ আমার টাকা খেয়ে নেয়, আমার টাকা, আমার বাপ আমার ধন সম্পদ নিয়ে নেয়, খেয়ে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, আরে তুই আর তোর সকল ধন সম্পদ তোর বাপের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর, হাদিসের বাক্য। ব্যক্তি এসে অভিযোগ দিল, আল্লাহ রাসূল, আমার বাপ আমার টাকা নিয়ে নেয়। তখন আল্লাহ রাসূল উত্তরে কি বললেন? তুই নিজেও তোর বাপের, তোর ধন সম্পদও তোর বাপের। তাহলে কোনো সন্তানের যদি কোনো ধন সম্পদ থাকে, পিতা সেখান থেকে নিতে পারে, তার ইচ্ছামতো খরচ এবং ব্যয় করতে পারে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। আর বস্তুবাদী সমাজ ব্যবস্থায় সন্তান পিতার বিরুদ্ধে কেস করতে পারে। এই হচ্ছে আসমান এবং জমিন পার্থক্য। এবং আমাদের সমাজ ব্যবস্থাতেও আমাদের সন্তান সন্ততির বিরুদ্ধে আমাদের একটাই আক্ষেপ, যে তারা পিতামাতার কথা শোনে না, পিতামাতার আদেশ মানে না। পিতামাতার কথা শোনা ছাড়া, পিতামাতার আদেশ মানা ছাড়া জীবনে কেউ কোনো দিন বড় হয়নি, আর কারো পক্ষে কোনো দিন বড় হওয়া সম্ভব নয়। পিতামাতার দোয়া ছাড়া, পিতামাতার অন্তরের নেক কামনা ছাড়া পৃথিবীতে কোনো দিন কারোর জন্য কল্যাণ আসেনি, আর কারোর জন্য কোনো দিন কল্যাণ আসাও সম্ভব নয়। এই জন্য আপনার সকল কল্যাণ অকল্যাণ, এমনকি আপনার জান্নাত এবং জাহান্নাম উভয়টাই, আপনার দুনিয়াবি কল্যাণ পরকালীন কল্যাণ উভয়টাই আপনার পিতামাতার কাছে নিহিত। অতএব পিতামাতার দোয়া নিয়ে, পিতামাতার খেদমত করে, পিতামাতার আদেশ মেনে, কষ্ট হলেও বহুদিনই ভাই যারা প্রথম প্রথম আহলে হাদিস হয়, সালাফি হয়, হয়ে বলে যে আমার বাপ বেদাতি, আমার মা বেদাতি, কি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একই প্রশ্ন করেছিল, আপনারটা তো বেদাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ রাসূল, আমার মা মুশরিকা কাফেরা, কি করব। রাসূল বলেছেন, সিলি, তুমি তোমার মায়ের সাথে উত্তম আচরণ করো, দুনিয়াবি প্রত্যেকটা
প্রত্যেকটা বিষয়ে তুমি তোমার মায়ের সাথে উত্তম আচরণ করো। কাফের হলে কি হবে? 10 মাস 10 দিন সেই পেটে ধারণ করেছে। কাফের হলে কি হবে? 2.5 বছর 3 মাস সেই তোমাকে দুধ পান করিয়েছে। এটাই আল্লাহর আদেশ যে কাফের হওয়ার পরও, মুশরিকা হওয়ার পরও যেহেতু সে বাপ মা, অতএব তার খেদমত করতে হবে, তার সেবা করতে হবে। তাহলে যদি আপনার বাপ মা বেদাতি হয়, আপনার বাপ মা যদি পীরের পূজারি হয়, আর আপনি আজকে আহলে হাদিসে বলবেন যে বাপ মায়ের সাথে ভালো সম্পর্ক রক্ষা করবেন না, বাপ মায়ের সাথে সুসম্পর্ক রক্ষা করবেন না, বউয়ের পাল্লায় পড়ে, তা কোশ্চেন কালো হবে না, এটা জান্নাতের রাস্তা নয়। ওঠেই আল্লাহর আদেশ। বিদাতি হলে কি হবে? কাফের হলে কি হবে? জন্ম সেই দিয়েছে, তার পেটেই আপনি ছিলেন, এবং তার পায়ের নিচে আপনার জান্নাত এবং জাহান্নাম। তার জান্নাত তার জাহান্নাম আল্লাহ দেখবে, কিন্তু আপনার জান্নাত আপনার জাহান্নাম তার পায়ের নিচে আছে। যতক্ষণ না তার কোনো আদেশ আল্লাহর বিরুদ্ধে না গেছে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে না গেছে, ততক্ষণ পিতামাতার আনুগত্য করতেই হবে। তিতা লাগলেও, মিঠা লাগলেও, স্ত্রী স্বীকার করলেও, স্ত্রী স্বীকার না করলেও, আর পিতামাতার দোয়া থাকলে আপনার ধন সম্পদ, পরিবার পরিজন, সন্তান সন্ততি সকল কিছুতে বরকত হবে। এবং সন্তান সন্ততিকে দাদা দাদির ভালোবাসা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। দাদা দাদির যদি ভালোবাসা না থাকে, তারা অনেকটা মানসিকভাবে দুর্বল হিসেবে বেড়ে ওঠার সম্ভাবনা আছে। অতএব দাদা দাদির সাথে সম্পৃক্ত করা, দাদা দাদির ভালোবাসা দেওয়া জরুরি। তাই স্ত্রীর পাল্লায় পড়ে দ্রুত সংসার আলাদা করে নেওয়া, বাপ মা থেকে আলাদা হয়ে যাওয়া, বাপ মা থেকে সম্পর্ক নষ্ট করা, এটা কোশ্চিনকালে ইসলামের দাবি নয়। ইসলামী সমাজ ব্যবস্থায় বাপ এবং মায়ের অবস্থান এরকম নয়। বাপ এবং মায়ের অবস্থান কী রকম, কত উঁচুতে, কত মহান ইসলামী সমাজে হতে পারে, সেটার সামান্য কিছু নিদর্শন আপনাদের সামনে আলোচনায় পেশ করেছি। এবার আলোচনার দ্বিতীয় পর্ব, ইসলামী সমাজে মা এবং বোনদের অবস্থান কোথায়। সমাজ মানে তো তারাই, সমাজের একটা বড় অংশ বাপ মা, সমাজের একটা বড় অংশ স্ত্রী কন্যা, আর সমাজের আর একটা বড় অংশ যুবক, এই মিলেই তো সমাজ। তো এই তিনটারই কার্যক্রম কি হবে, এটাই আসলে বড়। মা বোনদেরকে আজকে বস্তুবাদী সমাজ প্রোডাক্ট বানিয়েছে। কিভাবে? আজকে যত মা এবং বোন এই প্যান্ডেলে উপস্থিত হয়েছে, আপনি বাহ্যিকভাবে তাদের গায়ে বোরখা দেখছেন, বাহ্যিকভাবে তাদের মাথায় হিজাব দেখছেন, কিন্তু আল্লাহর কসম করে আপনাকে বলছি, আজকে মানুষের বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে এমন ফিতনা প্রবেশ করেছে, এই ফিতনার নাম হচ্ছে মোবাইল। এই বোরখা পরা মেয়েরাই, আমার মায়েরা, আমার বোনেরা, এরাই, এই বোরখা পরে যে সমস্ত মেয়েরা আসছে, আপনাদের কন্যারাই, আপনাদের মেয়েরাই, আমাদের মেয়েরাই, আমাদের কন্যারাই, আমাদের বোনেরাই, এরাই ঘরে ফিরে গিয়ে এরাই ভিডিও করে টিকটক এবং ফেসবুক রিল সহ আরও বিভিন্ন ওয়েবসাইটে আপলোড দেবে 2-4টা ভিউয়ের জন্য। এবং তারা যে নিজেদেরকে প্রোডাক্ট বানিয়েছে, পণ্য, বাজারে বিক্রিযোগ্য পণ্য, বাজারে বিক্রিযোগ্য পণ্য, তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে ফেসবুকের রিল আর এই টিকটক। এই টিকটক ভিডিওতে একটা মেয়ে যদি দেখে আর একটা মেয়ের তার চেয়ে বেশি ভিউ, 10,000, 5,000, 1 লাখ ভিউ, তাহলে আর একটা মেয়ে 2টা ভিউয়ের জন্য, 2টা লাইকের জন্য কাপড় খুলতে খুলতে উলঙ্গ পর্যন্ত হয়ে যাবে। আমাদেরই মা এবং আমাদেরই বোনেরা। তাহলে সে নিজেকে কত নিচে নামিয়েছে যে তার দাম 2টা লাইক, তার দাম 2টা ভিউ, বাস এই পর্যন্তই তার শরীরের দাম। এই 2টা লাইকের জন্য, ভিউয়ের জন্য সে তার শরীরকে বাজারে নিলামে বিক্রি করতে রাজি আছে। নাউজুবিল্লাহ। তাহলে কোথায় নেমে গেছে আমাদের বস্তুবাদী সমাজ ব্যবস্থা? আমাদের মা এবং বোনদেরকে কোন লেভেলের বাজারে বিক্রিযোগ্য পণ্য বানিয়েছে। আর ইসলামী সমাজ ব্যবস্থায় তার বিপরীতে কি হতে পারে সেটা আমি বলবো, যে মা এবং বোনদের অবস্থানটা কত উন্নত এবং কত সম্মানের সেটা বলবো। কিন্তু আগে বস্তুবাদী সমাজ ব্যবস্থায় কি অবস্থা হয়ে আছে দেখেন। আজকে বিমানে উঠলে যে সমস্ত বিমানবালাদের দেখা যায়, ওই কাজ কি একজন পুরুষ করতে পারে না? পারে। তাহলে ওখানে মহিলা কেন? সে তার যোগ্যতা বিক্রি করে সেখানে বেতন নিচ্ছে না, সে তার চেহারা বিক্রি করে বেতন নিচ্ছে। টিভিতে যখনই আপনি কোনো অ্যাড খুলবেন, সেই অ্যাডগুলো, যে পণ্যের অ্যাড দেওয়া হয়, ওগুলো কি ছেলেরা ব্যবহার করে না? চানাচুর, বিস্কুট, চা কি ছেলে মানুষ খায় না, শুধু কি মেয়ে মানুষ খায়? তাহলে টিভিতে যত অ্যাড আছে, অ্যাডভার্টাইজ আছে, সব অ্যাডভার্টাইজমেন্টে শুধু মহিলা কী জন্য আসে? এটা সে তার যোগ্যতা বিক্রি করছে না, এটা সে তার চেহারা বিক্রি করে টাকা ইনকাম করছে। রিসিপশন থেকে শুরু করে, শোরুম থেকে শুরু করে, রেস্টুরেন্ট থেকে শুরু করে সকল জায়গায় যেখানে যেখানে মেয়েদের রাখা হয়েছে জোরপূর্বক, যেখানে যোগ্যতার কারণে মেয়েরা আছে, আমি সেটার উপর কথা বলছি না, সেটার ক্ষেত্রে পর্দা মেনটেন থাকলেই যথেষ্ট। একটা মেয়ে যদি একটা গার্লস স্কুলের টিচার হয়, সে তার যোগ্যতা বিক্রি করে যদি বেতন ইনকাম করে, এবং তার পরিবার এবং তার স্বামীতে যদি কোনো ক্ষতি না হয়, তার পর্দায় যদি কোনো ক্ষতি না হয়, সেটা তার ব্যাপার। কিন্তু যেখানে সে যোগ্যতা বিক্রি করছে না,
যেখানে শুধুই শুধু তাকে জোর করে বসানো হয়েছে তার চেহারা জনগণকে দেখানোর জন্য। রিসিপশন থেকে শুরু করে, বিমানবালা থেকে শুরু করে, অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে অসংখ্য জায়গায়, এমনকি আজকের সৌদি আরবেও জোরপূর্বক নারীদের ক্ষমতায়নের নামে অসংখ্য জায়গায় এত % মেয়ে রাখতে হবে মর্মে জোরপূর্বক মেয়েদেরকে ঘর থেকে বের করে চাকরির নামে, ক্ষমতায়নের নামে সেই জায়গাগুলোতে বসানো হয়েছে যোগ্যতার কারণে নয়, বরং চেহারা বিক্রি করার কারণে। অথচ আদম সন্তানের এই শরীরের দাম কত আপনি জানেন? আদম সন্তানের এই শরীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাতে বানিয়েছে। পৃথিবীতে আর কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাতে সৃষ্টি করেননি। এই জন্য বলা হয়েছে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব। এই জন্য আদম সন্তানের একটা চুল বিক্রি করলে আদম আলাইহিস সালামের অপমান হবে, কেননা আদম আলাইহিস সালামের শরীরের একটা অঙ্গ হচ্ছে এই চুল, যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাতে সৃষ্টি করেছেন, সেটা বাজারে বিক্রি করা যায় না। ওটা বাজারে বিক্রি করলে আদম আলাইহিস সালামের অপমান হয়, ওটা বাজারে বিক্রি করলে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অপমান হয়। আপনি কিডনি, রক্ত বাজারে বিক্রি করতে পারবেন না, চুল বাজারে বিক্রি করতে পারবেন না, অপমান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অপমান, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অপমান। সেখানে আমাদের মা এবং বোনেরা নিজেদেরকে নিচে নামাতে 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 বাজারে বিক্রিযোগ্য পণ্য বানিয়ে ফেলেছে, নাউযু বিল্লাহ। তার বিপরীতে ইসলামী সমাজে মা এবং বোনদের অবস্থান কোথায়? ইসলামী সমাজে মা এবং বোনদের অবস্থান এতটা সম্মানের, এতটা মর্যাদার, এতটা উঁচু যে আজকে যে পর্দা ব্যবস্থাকে বলা হয়েছে মেয়েদের জন্য অবরোধ, বেগম রোকেয়া লিখেছে মেয়েদের জন্য অবরোধ। এই পর্দা ব্যবস্থা মেয়েদেরকে অনেক উপরে নিয়ে যাওয়ার জন্য দেওয়া আছে। কিভাবে? এটা আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই। আগের যুগের উদাহরণ তো দিব, আজকের যুগের উদাহরণ দিয়ে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি। দেখেন, আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের নিষিদ্ধ গাছের নিকটে গেলেন, তখন শাস্তিস্বরূপ তাদের গা থেকে জামা খুলে পড়ে গেল। তাহলে গা থেকে জামা খুলে পড়ে যাওয়া স্বাধীনতা না শাস্তি? স্বাধীনতা না শাস্তি? আজকেও আপনাদের গ্রামের 5 জন 10 জনকে আপনারা অপমান করতে চাইলে যদি উলঙ্গ করে অপমান করেন, সবাই বুঝবে তারা অপমান করা হলো, ওই মানুষটাও বুঝবে যে আমাকে উলঙ্গ করলো, আমি অপমানিত হলাম। তাহলে উলঙ্গ হওয়া এবং উলঙ্গ করা এটা শাস্তি না স্বাধীনতা? শাস্তি। তাহলে শাস্তি কখন কখন আমাদের মা এবং বোনদের স্বাধীনতা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। যে তারা উলঙ্গ হবে এটা নাকি স্বাধীনতা, এটা শাস্তি। ন্যাংটা হওয়া, ন্যাংটা করা শাস্তি, এটা কখন কখন তাদের কাছে স্বাধীনতা হয়ে গেছে। এই জন্য আফগানিস্তানের একজন মন্ত্রীকে জিজ্ঞেস করেছিল বিবিসির একজন ইন্টারভিউয়ার, যে ইন্টারভিউ নিচ্ছিল, যে আপনাদের আফগানিস্তানে তো আপনারা মেয়েদের জোরপূর্বক হিজাব আর নেকাব করিয়ে রেখেছেন, এটা তো তাদের ঘরবন্দি করে রাখা, এটা তো দাসত্বের আলামত। তখন সে পাল্টা প্রশ্ন দিয়েছিল যে যদি হিজাব নেকাব দাসত্বের আলামত হয় আর হিজাব নেকাব খুলে ফেলাই যদি স্বাধীনতা হয়, তাহলে আপনাদের দেশের মেয়েরা পরিপূর্ণ উলঙ্গ হয়ে কেন রাস্তায় হাঁটে না? পূর্ণ উলঙ্গ অবস্থায় রাস্তায় হাঁটবে, তাহলে বেশি স্বাধীন হবে। যত বেশি পরিমাণে কাপড় খুলবে তত বেশি পরিমাণে কি হবে? স্বাধীন হবে। তাহলে আমেরিকার, ইউরোপের মেয়েরা পরিপূর্ণ নগ্ন অবস্থায় রাস্তায় হাঁটবে, তা তো করে না। তারা কিছু হলেও তো কাপড় গায়ে রাখে, বরং শালীন পোশাকই গায়ে রাখে, যদিও সেটা তাদের দৃষ্টিতে প্যান্ট এবং শার্ট। তো তারা যদি প্যান্ট শার্ট, আপনি কি জন্য পরে আছেন? আপনি যখন আমার ইন্টারভিউ নিচ্ছেন, আপনিও তো পরিপূর্ণ নগ্ন উলঙ্গ অবস্থায় আসেননি, তা আপনি কেন প্যান্ট শার্ট গায়ে দিয়ে আছেন? আপনার এই সামান্য প্যান্ট শার্ট যদি আপনার সামাজিক দৃষ্টিকোণ থেকে শালীনতা হয়, তো ওটার আরও বেশি পরিমাণ, আরও বেশি শালীনতা, ওটার আরও বেশি পরিমাণ, আরও বেশি সম্মান, আরও বেশি মর্যাদা। আর ওটা যত কমবে তত শাস্তি, তত অপমান। ওটা তো আমি আগে উদাহরণ দিয়েছি আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানিত উপস্থিতি। তো এইটা যে সম্মান, পর্দা যে সম্মান, যে পরিবার যত উন্নত, যে পরিবার যত ধনী, যে পরিবার যত স্বাধীন, যে মেয়ে যত স্বাধীন, যে মেয়ে যত উঁচু বংশের, যে মেয়ে যত উন্নত পরিবারের, যে মেয়ে যত উন্নত বংশের, ধনী বংশের, টাকা পয়সাওয়ালা বংশের, সম্ভ্রান্ত বংশের, ওই মেয়ের পর্দার ব্যবস্থা তত উন্নত, জনগণ থেকে তত আড়ালে, জনগণ থেকে তত অদৃশ্য, তত দামি, তত মূল্যবান। এটাই ইসলামী সমাজ ব্যবস্থার মূল ভিত্তি। এই জন্য ইসলামী সমাজ ব্যবস্থায় দাসীদের ক্ষেত্রে পর্দার কড়াকড়ি নেই, বরং পর্দা যে স্বাধীন সে করতে পারে, এটা স্বাধীনতার আলামত পর্দা করাটা। আমি বলেছিলাম আগের উদাহরণ তো থাকবেই, বর্তমান যুগের উদাহরণ নেন।
বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ, সৌদি আরবের বাদশাদের আমরা যতই নিন্দা করি, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের বউয়ের ছবি কেউ কোনোদিন দেখেছেন? আপনি চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন যে সৌদি বাদশার বউয়ের ছবি, ওয়াইফ অফ কিং অফ সৌদি আরাবিয়া, যে সৌদি আরাবিয়ার কিংয়ের ছবি, বউয়ের ছবি দেখতে চাই, খুঁজে পাবেন না। এবং সারা পৃথিবী যে সফর করতেছে, সারা পৃথিবীর মানুষজন যে তাদের দেশে যাচ্ছে, তো সব দেশে গেলে সব দেশের রাজার পাশে তার বউ দাঁড়িয়ে থাকে, তার ওয়াইফ দাঁড়িয়ে থাকে। তো সৌদিতে এত বড় বড় রাজা বাদশারা যায়, তো সালমান বিন আব্দুল আজিজের পাশে তার বউ কোথায়? নাই কেন? আচ্ছা, সালমান বিন আব্দুল আজিজ ধরলাম আগের জেনারেশনের, মোহাম্মদ বিন সালমান, যার ভুল ত্রুটি থাকতে পারে, আমি ওই রাজনৈতিক আলোচনায় যেতে চাচ্ছি না, আমি চাচ্ছি ইসলামী সমাজ ব্যবস্থা একটা মা এবং বোনের অবস্থানটা কোথায় সেটা ইন্ডিকেট করতে। তো মোহাম্মদ বিন সালমান তো যুবক বয়সে, 32, 35, 36, 37 বছর বয়স, তার বউ কোথায়? তার সাথে কোনোদিন তার বউয়ের ছবি আপনি দেখেননি কেন? আজকের আধুনিক যুগে মানুষ প্রচুর পরিমাণে সার্চ করেছে যে তার বইয়ের ছবি কোথাও খুঁজে পাওয়া যায় কিনা, পায়নি। এই জন্য অনেক ফেক ছবি ইউটিউব ফেসবুকে ঘুরে বেড়াতে পারে, কিন্তু কোথাও রিয়াল কোনো ছবি তার ওয়াইফের কেউ দেখাতে পারবে না, নাই। তারা কোনোদিন জনসম্মুখে আসেই না। কেন জনসম্মুখে আসে না? আচ্ছা, শুধু এই পর্যন্ত সীমাবদ্ধ নয়। আরব আমিরাতের বা রাজা বাদশাদের আমরা দুর্নাম করতে পারি, কিন্তু আরব আমিরাতের বর্তমান যারা রাজা বাদশাহ, মোহাম্মদ বিন রাশেদ আল মখতুম বা মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, তাদের মা, কোনজনের মা আমার এক্সাক্ট এই মুহূর্তে মনে পড়তেছে না, তাদের মায়ের তারা পাসপোর্ট বানিয়েছে উইদাউট ফটো, ছবি দেওয়া ছাড়া পাসপোর্ট বানিয়েছে। রাজকীয় ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে পাসপোর্ট ইস্যু করেছে, কি ছাড়া বলেন তো? মায়ের ছবি ছাড়া পাসপোর্ট ইস্যু করেছে। এবং অন্য দেশকে বাধ্য করবে, যদি আমার মা তোমার দেশে যায় তো পাসপোর্টের ছবি ছাড়া অবস্থাতেই যাবে, তুমি আমার মাকে তোমার দেশে প্রবেশ করতে দিতে বাধ্য, তুমি ছবিতেও দেখতে পাবে না যে আমার মায়ের চেহারা কেমন। কথা মনে আমি বুঝাতে পারিনি। এটা হচ্ছে তার দাম, তার মায়ের দাম, মূল্য, গুরুত্ব। যে যে যত অদৃশ্য, যে যত অস্পৃশ্য, যে যত দূরে, যাকে যত কম পাওয়া যায়, যাকে যত কম দেখা যায়, তার দাম তত বেশি। আর যে যত ফাত্রা, 3 নাম্বার শ্রেণীর, দাম নাই, ভ্যালুলেস, মূল্যহীন, ওকে রাস্তাঘাটেও পাওয়া যায়, বাজারেও পাওয়া যায়, ফোন করলেও পাওয়া যায়, মেসেজ দিলেও পাওয়া যায়, ডাকলেও পাওয়া যায়, রেস্টুরেন্টেও পাওয়া যায়, কলেজেও পাওয়া যায়, গ্রামের ছেলেরাও পায়, দুনিয়ার সবাই পায়। তাহলে সে ভ্যালুলেস। আপনি প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করতে চান, পারেন কিনা? কল দেন, রিসিভ করে কিনা? কথা হয় কিনা? প্রোটোকল, কেন? উনি অনেক দামি, অনেক উপরে, ওনাকে আপনি অত সহজে পাবেন না। তো ইসলামী সমাজ ব্যবস্থা একটা মা এবং একটা বোনের অবস্থান অনেক উপরে, অনেক দামি, অনেক মহান, যেটা মানুষ তথা বস্তুবাদী সমাজ ব্যবস্থায় কল্পনা করা যায় না। এই জন্য আমি বলেছি, আপনাদের অঞ্চলে বক্তব্য দিতে এসে, নীলফামারীতে এবং আপনাদের এই অঞ্চলের অবস্থা আমি জানি না, আমার যতদূর জানা যে গোটা রংপুর বিভাগের একই অবস্থা, সেটা হচ্ছে আপনাদের এই অঞ্চলগুলোতে মা এবং বোনেরা, যুবতী মা এবং বোনেরা সাইকেল চালিয়ে স্কুল কলেজে যায়। এবং আপনাদের এই অঞ্চলে, যেটা আমি রাজশাহীর অঞ্চলে নাই, রাজশাহী অঞ্চলে সাঁওতাল এবং আদিবাসীদের মেয়েরা এই মাঠে গিয়ে ধান লাগাতে পারে, তারপরে মাথায় ডালি নিয়ে ইট খোলা বহন করতে পারে। কিন্তু আপনাদের রংপুর বিভাগীয় অঞ্চলে আমি দেখেছি যে মুসলমানের মা এবং বোনেরা মাঠে গিয়ে ধান লাগায়, মুসলমানের মা এবং বোনেরা মাথায় মাটির ডালি নিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় বহন করতেছে। এটা ইসলামী সমাজ ব্যবস্থা একজন মা এবং একজন বোনের অপমান। এবং যারা তাদেরকে বিবাহ করেছে, এদের বিবাহ করা হারাম হয়েছে, এদের বিবাহ করা কি হয়নি? জায়েজ হয়নি। এরা কেউ পুরুষ নয়, সবাই কাপুরুষ। যদি পুরুষ হয়, চুল পরিমাণ যদি রক্ত থাকে, তাহলে কল্পনা করেন যে ওর মায়ের ছবি পর্যন্ত আর একজনকে দেখতে দিবে না। এর নাম হচ্ছে পৌরুষত্ব। ওর স্ত্রীকে আর একজনকে পর্যন্ত দেখতে দিবে না। এটা অ্যারাবিয়ানদের কালচারাল পৌরুষত্ব। এটাই ইসলামে দেখানো হয়েছে এবং শেখানো হয়েছে। এবং এটা যে যে অঞ্চলে বসবাস করে, যে যে প্রাণীর সাথে উঠা বসা করে, তার সাথে সম্পৃক্ত থাকে। যেহেতু আজ থেকে 20-30 বছর আগে আরবের মানুষরা আজকের মতো এত বিরিয়ানি, ব্রয়লার মুরগি এগুলো এত খাবার দাবার ছিল না। তাদের আদি খাবার ছিল উটের গোস্ত, খেজুর, গাহওয়া। ওই আদি খাবারে যারা অভ্যস্ত ছিল, তাদের মধ্যে ওই পৌরুষত্ব এখনও আছে।
আর বিকৃত অবস্থা এখন যারা আরসি, পেপসি, কোকাকোলা খাচ্ছে এই যুবক সমাজ, এদেরও ওই খাবারের কারণে তাদের সে পৌরুষত্ব কমে যাচ্ছে। এটা আমি অ্যারাবিয়ান কান্ট্রির কথা বলতেছি। সেই আগের পৌরুষত্ব তাদের মধ্যে, আগের জাজবার তাদের মধ্যে নেই। তো পৃথিবীর সবচেয়ে আত্মমর্যাদা সম্পূর্ণ প্রাণী হচ্ছে উট। সবচেয়ে রাগী প্রাণীদের একটা হচ্ছে উট। উটের যদি একবার মাথা গরম হয় সে মেরেও ফেলতে পারে। হত্যা করার মতো প্রবণতা উটের মধ্যে আছে, কিন্তু উটের গোস্ত খাওয়া যায়। এবং উটের রক্তে এত তেজ এবং এত আত্মমর্যাদা, এত আত্মসম্মান যে উটের রক্তের গরমের কারণে উটের গোস্ত খেলে উজু করার আদেশ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। তো উটের এই আত্মমর্যাদা, আত্মসম্মানের কারণে তার স্ত্রীর সাথে যদি অন্য কোনো উট কোনো কিছু করার চেষ্টা করে, তো এই উট ওই অপর উটকে মেরে ফেলে দিবে, দুনিয়াতে তার অস্তিত্ব রাখবে না। এই গতি উটের প্রাণীর মধ্যে আছে, একটা আল্লাহর সৃষ্টিজীব তার মধ্যে আছে। তো যারা উটের সাথে চলাফেরা করে, উট খায়, তাদেরও গতি একই রকম। যারা উটের গোস্ত খায় তাদেরও গতি একই রকম। এবার পৃথিবীর আর একটা প্রাণী আছে, তার নাম হচ্ছে শুকুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস। দায়ুস শব্দটা শুকুরের চর্বির ক্ষেত্রে ব্যবহার করা হয় আরবিতে। দিয়াসাহ মাসদার, শুকুরের চর্বি। তথা শুকুরের চর্বি যার মধ্যে আছে ও জান্নাতে যাবে না। তো শুকুরের চর্বি শুকুরের মধ্যে আছে, তাহলে শুকুর জান্নাতে যাবে না। কিন্তু শুকুরের কি জান্নাত জাহান্নাম আছে? কথা বলতে হবে। শুকুরের কি জান্নাত জাহান্নাম আছে? কুকুর শ্রীগালের কি জান্নাত জাহান্নাম আছে? নাই। তাহলে আল্লাহ রাসূল যে বললেন যে শুকুর জান্নাতে যাবে না, এর অর্থ হচ্ছে ওই মানুষ জান্নাতে যাবে না যেই মানুষের রক্ত মাংস শুকুরের রক্তে মাংসে পরিণত হয়ে গেছে। তাহলে কোন মানুষ? আমার এবং আপনাদের মধ্যে তারা কারা যাদের রক্ত মাংস শুকুরের রক্তে মাংসে পরিণত হয়ে গেছে? জানতে চাইলে আপনাকে দেখতে হবে শুকুর কেমন। বিশ্বাস না হলে আপনি আবার আপনাদের আশেপাশে সাঁওতাল এলাকায় যেখানে শুকুর লালিত পালিত হয় সেখানে যান, যাই দেখেন সবচেয়ে ঘৃণ্য, নিকৃষ্ট, অপরিষ্কার, অপরিচ্ছন্ন, ময়লা প্রাণী হচ্ছে শুকুর। এমনকি শুকুরদের মধ্যে এমনও স্বভাব আছে যে অপর শুকুরের নিতম্ব থেকে গু আর পেশাব চেটে গেলেও শুকুরের প্রাণীর মধ্যে ইতস্তবোধ হয় না। এবং শুকুরের স্ত্রীর সাথে আর 5 জন 10 জন অন্য শুকুর এসে যদি তাদের সেই চাহিদা মেটানোর চেষ্টা করে, তবুও এই পুরুষ শুকুরের মধ্যে কোনো প্রকার প্রতিক্রিয়া কাজ করে না। এতটা অপরিষ্কার, অপরিচ্ছন্ন, নোংরা, ময়লা, ঘৃণ্য, নিকৃষ্ট পশু আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেননি। তাহলে হুবহু এই শুকুরের মতো কিছু মানুষ আছে যারা মোহরানা দিয়ে বিবাহ করেছে, কিন্তু তাদের স্ত্রী রাস্তাঘাটে কাজ করে, তাদের মেয়েরা বেপরদা অবস্থায় রাস্তাঘাটে বের হয়, তাদের স্ত্রীরা বেপরদা অবস্থায় রাস্তাঘাটে বের হয়, হাসি মুখে পরপুরুষের সাথে কথা বলে, অথচ তাদের রক্তে আগুন লাগে না, এরা কাপুরুষ। এবং এদের চর্বি এবং রক্ত পচে গলে দুর্গন্ধযুক্ত হয়ে শুকুরের মতো হয়ে গেছে। এটা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা জান্নাতে যাবে না, এদের মধ্যে পৌরুষত্বের গুণ নেই। এই জন্য আমি বলেছি তাদের বিবাহ করা ঠিক হয়নি। এই জন্য আমি আপনাদের কাছে দাবি রেখে যেতে চাই যে আপনার মেয়ে গার্মেন্টসে চাকরি করবে, সেই টাকা দিয়ে আপনার সংসার চালাতে হবে। এটা হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে আমাদের মেয়েরা বেকার যদি সেও 2 টাকা ইনকাম করে না দিতে পারে। এটা বস্তুবাদী সমাজ ব্যবস্থা আমাদের মাথায় ঢুকিয়েছে, আমাদের মা এবং বোনদের মাথায় ঢুকিয়েছে যে তাকে ক্যারিয়ার গঠন করতে হবে। তো ক্যারিয়ার গঠন করাটা তার স্বাধীনতা। কিভাবে? স্বামীর আনুগত্য করলে দাসত্ব হয়, আর ক্যারিয়ারের নামে বসের বিছানায় গেলে, ক্যারিয়ারের নামে রাজনৈতিক নেতার বিছানায় গেলে সেটা স্বাধীনতা হয়। নাউজুবিল্লাহ। এই হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা। একটা মেয়ের দাম নির্ধারণ করেছে, একটা মেয়ের মূল্য নির্ধারণ করেছে, কিন্তু ইসলামী সমাজ ব্যবস্থায় মা এবং বোনদের অবস্থান এই জায়গায় নয় যে আপনি তার মূল্য নির্ধারণ হবে সে 2 টাকা ইনকাম করে দিতে পারলো কি না, তার উপর তার মূল্য নির্ধারণ হবে। এই সিস্টেম ইসলামী সমাজ ব্যবস্থায় চলে না। ইসলামী সমাজে যেটা বোঝানো হয়েছে, যেটা বলা হয়েছে, সেটা হচ্ছে আমাদের মা এবং বোনেরা যা শিখছে 9, 10, 11, 12, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাস্টার ডিগ্রি, ডাক্তারি, এমনকি যদি মেট্রো রেল চালানো শিখে, কেউ একজন মেট্রো রেল চালানো শিখেছে, তার নিউজ হয়েছে, কেউ যদি মঙ্গল গ্রহে যাওয়া শিখে, পারমাণবিক বম বানানো শিখে, তো আমাদের মা এবং বোনেরা যেখানে যা শিখছে তাদের ওই প্রত্যেক শিক্ষার চাইতে বেশি কঠিন শিক্ষা হচ্ছে গার্মেন্টসের সেলাই মেশিন চালানোর চাইতে বেশি কঠিন
পিএইচডি ডিগ্রি অর্জনের চাইতে বেশি কঠিন, অনার্স মাস্টার্সের চাইতে বেশি কঠিন, একটা চাকরি করার চাইতে বেশি কঠিন, পারমাণবিক বম বানানোর চাইতে বেশি কঠিন, একটা মেয়ের ডাক্তার হওয়ার চাইতে বেশি কঠিন একটা ছোট্ট বাচ্চাকে সৎ মানুষ রূপে গড়ে তোলা। এটা অত সহজ কাজ নয়, এটা অনেক কঠিন কাজ। আর এই পুরো কঠিন কাজটা আল্লাহ একজন মা এবং বোনের দায়িত্বে দিয়েছেন। সুতরাং এটা তার আসল ক্যারিয়ার, এটা তার আসল দায়িত্ব, এটা তার আসল চাকরি। এইটাতে সে যদি দায়িত্বহীনতার পরিচয় দেয় আর পৃথিবীর সকল দায়িত্ব পালন করে, তাহলে পৃথিবী ধ্বংস হতে আর বেশি দিন নিবে না। আপনি যদি মনে করেন যে মা এবং বোনদের চাকরি বাকরি করে টাকা ইনকাম করাই সমাজের উন্নয়ন, দেশের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, নারীর সাক্ষরতার হার, নারীর চাকরির হার যদি মনে করেন যে দেশের উন্নয়নের মাত্রা নির্ধারণ করবে, তাহলে আজকে আমি আপনাকে একটা বাক্য বলে দিয়ে যাই যে সারা বাংলাদেশের সকল মা এবং বোন যদি, সকল মা এবং বোনকে যদি সরকারি চাকরি দিয়ে দেওয়া হয় এবং সরকারি চাকরি দিয়ে সবাই যদি টাকা পয়সা ইনকাম করে, তো ওই সকল মা এবং বোন এই গোটা দেশ এবং জাতির যা উপকার করতে পারবে, একজন আল্লাহওয়ালা, পরহেজগার, সতী, তাকওয়াবান, পর্দাশীলা মা যদি ঘরে বসে একটা সৎ সন্তান মানুষ করতে পারে, একটা সালাহুদ্দিন আইয়ুবী, একটা মোহাম্মদ বিন কাসেম, একটা তারিক বিন জিয়াদ, একটা ইমাম বুখারি, একটা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি জাতিকে উপহার দিতে পারে, তাহলে সারা বাংলাদেশের সব মা এবং বোন রাস্তাঘাটে কাজ করে, চাকরি বাকরি করে, টাকা পয়সা ইনকাম করে দেশ ও জাতির যা উপকার করতে পারবে, এই একজন আল্লাহওয়ালা পরহেজগার পর্দাশীনা মা ঘরে বসে একজন সালাহুদ্দিন আইয়ুবী, একজন ওমর ইবনুল খাত্তাব, একজন তারিক বিন জিয়াদ, একজন ইমাম বুখারী দেশ এবং জাতিকে দিয়ে তার চেয়ে বেশি উপকার করতে পারবে। এবং এটাই ইসলামী সমাজে বোঝানো হয়েছে একজন মা এবং বোনের গুরু দায়িত্ব। এবং এই জায়গাতেই বস্তুবাদী সমাজ আঘাত এনেছে, বস্তুবাদী সমাজ এই জায়গাকেই ধ্বংস করে দিয়েছে, যেন আমাদের পরবর্তী প্রজন্মকে মানসিকভাবে পঙ্গু করে দেওয়া যায়। কেন বললাম মানসিকভাবে পঙ্গু? আজকের যারা পাশ্চাত্য সমাজ ব্যবস্থায় বড় হয়, তারা মানসিকভাবে খুব দুর্বল, তারা মানসিক বিকারগ্রস্ত। পাশ্চাত্য সমাজের 80% সন্তান মানসিক বিকারগ্রস্ত। তার প্রমাণ দেখবেন, আফগানিস্তানের মাটিতে যে পরাজয়, এটা কোনো অস্ত্রের সামনে পরাজয় হয়নি, কেন এদের তো কোনো অস্ত্রপাতি নাই, তো কিসের সামনে পরাজয় হবে? এটা হচ্ছে মানসিকতার সামনে পরাজয়। যারা যুদ্ধ করতে এসেছে তারা মানসিকভাবে অতটা শক্তিশালী নয়, তারা মানসিক বিকারগ্রস্ত। গোটা ইউরোপ আমেরিকার 80% যুবক মানুষ মানসিকভাবে বিকারগ্রস্ত। বাহ্যিকভাবে দেখতে স্বাভাবিক মনে হয়, কিন্তু তাদের দিন শেষে আনন্দের জন্য মদ লাগে, মাদকতা লাগে। এবং যেহেতু বাপ মা সবাই তো আদমের সন্তান, তারাও আদমের সন্তান, আপনিও আদমের সন্তান, আপনার দুঃখ কষ্ট তাদের দুঃখ কষ্ট সেম, একই। তো তাদেরও খারাপ লাগে একটা ছোট্ট বাচ্চা যখন দেখে তার মা আরেকজনের সাথে পরকীয়া করে, তার বাপ আরেকজনের সাথে পরকীয়া করে, বাপ মায়ের মধ্যে মিল নাই। তো ওই ছোট বাচ্চাও আদমের সন্তান, এই ছোট বাচ্চাও আদমের সন্তান। তাহলে আপনি এই বাংলাদেশের একটা ছোট বাচ্চাকে দেখলে তার অবস্থা বুঝতে পারবেন ইউরোপ আমেরিকার একটা ছোট বাচ্চার অবস্থা, যে তার মানসিক অবস্থা কি হতে পারে। এই জন্য একটা আদর্শ পরিবারে, একটা ইসলামী সমাজে, একটা ইসলামী পরিবারে যে বাচ্চা বড় হয়েছে, ও মানসিকভাবে যত শক্তিশালী হবে, তার মানসিক শক্তির সামনে গোটা ইউরোপ আমেরিকা কিনে নেওয়া সম্ভব। তার মানসিক শক্তির সামনে কিনে নেওয়া সম্ভব। এটা আমি বাস্তবে অনুভব করে দেখে আপনাদের সামনে বলছি, সম্মানিত উপস্থিতি। তাহলে ইসলামী সমাজ ব্যবস্থায় মা এবং বোনদের অবস্থানটা কোথায়, আর বস্তুবাদী সমাজ ব্যবস্থায় মা এবং বোনদেরকে কোথায় নামিয়ে আনা হয়েছে, তার সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে পেশ করার পর এবার চলেন ইসলামী সমাজের তৃতীয় গুরুত্বপূর্ণ এলিমেন্ট, আমাদের যুবক ভাইয়েরা যারা এখানে বসে আছে। বাপ মায়ের পর্ব শেষ, স্ত্রী কন্যার পর্ব শেষ, এবার যুবকদের পর্ব দিয়ে ইসলামী সমাজ ব্যবস্থার এই বক্তব্যের শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। যুবকদের উদ্দেশ্যে কি বলতে চাই? যুবকদের উদ্দেশ্যে যেটা বলার সেটা হচ্ছে, আজকে 57টা মুসলমানদের দেশ, তারা দাবি করে তারা স্বাধীন, কিন্তু আমি দাবি করি একটা মুসলিম দেশও স্বাধীন নয়। এরা নাম কাওয়াস্তে রাজনৈতিকভাবে স্বাধীনতা অর্জন করেছে। কারো অর্থনৈতিক স্বাধীনতা নাই, কারো জ্ঞান বিজ্ঞানের স্বাধীনতা নাই। এই দুই স্বাধীনতার কারণে এরা সব নত, তথা প্রকৃত স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারে না। দুইটা স্বাধীনতা না থাকার কারণে, এক অর্থনৈতিক স্বাধীনতা, দুই জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বাধীনতা না থাকা। জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির পরাধীনতা আপনাকে দেখাই।
আজকের যারা উন্নত বিশ্ব তারা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, আর আজকের আমরা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তৃতীয় বিশ্ব। গরিব দেশ বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। তো উন্নত বিশ্বের দেশগুলো আমাদের চাইতে জ্ঞান বিজ্ঞানে 50 এবং 100 বছর এগিয়ে আছে। তাদের কাছে 50 এবং 100 বছর অগ্রিম জ্ঞান বিজ্ঞান আছে, যা তারা এখনও পৃথিবীতে ছাড়েনি, রিলিজ করেনি, কিন্তু তাদের কাছে আছে। সময়ে সময়ে তারা রিলিজ করবে। আর আপনি যদি বলেন যে আমি গোটা বাংলাদেশ বিক্রি করে দেব, তোমার কাছে যা জ্ঞান গরিমা আছে আমার কিছু বিজ্ঞানীকে শিখাও, কোশ্চেন কালেও শিখাবে না। কেন? এইটা দিয়ে তারা গোটা পৃথিবীর উপর আধিপত্য বিরাজ করে রেখেছে, এক জ্ঞান বিজ্ঞান দিয়ে। এক জ্ঞান বিজ্ঞানের দাসত্বের একটা নমুনা আপনাকে দিই। একটা মুসলিম রাষ্ট্র উন্নত বিশ্বের কাছ থেকে একটা জেট ফাইটার বিমান ক্রয় করেছে। আচ্ছা, একরামুল নামে কারো স্বামীর স্ত্রী মহিলা প্যান্ডেলে অসুস্থ, আপনি একটু অবশ্যই যাবেন জরুরি ভিত্তিতে মহিলা প্যান্ডেলে। একরামুল তো একটা জেট ফাইটার বিমান কিনেছে একটা মুসলিম দেশ। তো ওই উন্নত বিশ্ব বলছে যে তুমি এটা কিনে নিয়ে গেছো ভালো কথা, যদি নষ্ট হয়, নষ্ট হয়ে গেলে আবার আমার কাছে পাঠাবা, আবার নতুন করে বিল দিবা, পয়সা দিবা, টাকা দিবা, আমি আবার নতুন করে তোমার মেশিন ঠিক করে দিব, আবার তোমার কাছে পাঠাবো। কিন্তু এটা নষ্ট হলে কেমনে ঠিক করে এই জিনিস তোমাকে শিখাবো না। কি বুঝলেন? কথা মনে বুঝাতে পারি না আমি উত্তর শুনতে যাচ্ছি, কথা কি বুঝতে পেরেছেন? এই মাইক আপনার কাছে বিক্রি করেছি, বিক্রি করার পর বলেছি মাইক যদি নষ্ট হয় কেমনে ঠিক করতে হয় তা শিখাবো না, আবার আমার কাছে আসিও, আবার নতুন করে টাকা দিও, আমি আবার মাইক ঠিক করে তোমাকে দিয়ে দিব। তো তোমার কাছে যুদ্ধ বিমান বিক্রি করলাম, কেমনে ঠিক করতে হয় জানাবো না, নষ্ট হলে আমার কাছে আসবা, আবার টাকা দিবা, টাকা দিয়ে কিনেছো, আবার টাকা দিয়ে ঠিক করে নিয়ে যাবা। এর নাম হচ্ছে জ্ঞান বিজ্ঞানের দাসত্ব। তারা 50-100 বছর এগিয়ে। আর আপনি যে গোলাম দাস, এটা বোঝার জন্য দুটো উপায়। এক, আজকে আপনি প্রধানমন্ত্রী হয়ে যান, দেশের রাষ্ট্রপতি হন, আপনি বুঝবেন যে আপনি গোলাম। এটা অনেকের গায়ে লাগতে পারে কথাটা, কিন্তু আপনি বুঝবেন, আপনি প্রধানমন্ত্রী হলেই পরের দিন বুঝবেন যে আমি গোলাম, এটা গোলাম দেশের গোলাম প্রধানমন্ত্রী হয়েছে। আর একটা উপায় কি বুঝার? আর একটা উপায় হচ্ছে আপনার গলায় যদি বাংলাদেশি পাসপোর্ট ঝুলান, বাংলাদেশি পাসপোর্ট ঝুলিয়ে এই 1,57,000 বর্গ মাইলের বাইরে বেরোবেন। সেটা যদি ইন্ডিয়া হয় তো ইন্ডিয়া, সেটা যদি অন্য কোনো দেশ হয় তো অন্য কোনো দেশ। তখন দেখবেন আপনার দামটা কোথায়, আপনার ভ্যালুটা কোথায়। এই যে হাজারো যুবক বসে আছে, যারা কেউ ঠিক বলছে কেউ ঠিক বলছে না, এরা ওই যে বিশ্বকাপ খেলার সময় যেই সমস্ত দেশের খেলা দেখে লাফালাফি করেছে, চিল্লাচিল্লি করেছে, আবার পিকনিক করেছে, ওই সমস্ত দেশেও যদি এরা বাংলাদেশি পাসপোর্ট ঝুলিয়ে প্রবেশ করতে চায়, তাদেরকে ন্যাংটা করে ইমিগ্রেশনে পরীক্ষা করবে। কেন না? ওই বাংলাদেশে এই জন্য, এটা যে ওর দাম। কিন্তু ওই বাংলাদেশে বসে ঠিকই লাফালাফি করেছে, কিন্তু ততক্ষণ বুঝবে না যে ও গোলাম, গোলামের ঘরের গোলাম, যতক্ষণ না ওই বাংলাদেশি পাসপোর্ট গলায় না ঝুলিয়ে এই দেশের বাইরে বের না হয়েছে। কিন্তু ওদেরকে দোষ দিয়ে লাভ নাই, আমি বারবার বলি তাদের দোষ দিয়ে লাভ নাই, দোষ তো এই যুবকদেরই। আমি তো ইউরোপের বিশ্ববিদ্যালয়ে পড়ি, তো ইউরোপের বিশ্ববিদ্যালয়, ইউরোপেরই তো খেলা ফুটবল বিশ্বকাপ। তো ফুটবল বিশ্বকাপের কোনো একটা দিন আপনাকে চ্যালেঞ্জ দিলাম, যুবক যারা তোমরা শিক্ষিত আছো, বিভিন্ন এলাকা থেকে আসছো, আজকে এখান থেকে ফিরে গিয়ে ইউটিউবে সার্চ দাও, গুগলে সার্চ দাও, যে কোনো একটা ম্যাচকে কেন্দ্র করে, আর্জেন্টিনা ব্রাজিলের কোনো একটা ম্যাচকে কেন্দ্র করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোনো একটা ব্যাচের ছাত্ররা কোনো একটা পিকনিক করেছে, কোনো এক জায়গায় একত্রিত হয়ে আনন্দ উৎসবের সাথে আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা দেখেছে। অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, ইউরোপ আমেরিকার কোনো একটা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা ব্যাচের স্টুডেন্টস একত্রিত হয়ে আনন্দ উল্লাসের সাথে খেলা দেখেছে, এবং একত্রিত হয়ে কোনো এক দলের জয় পরাজয়ের কারণে টাকা পয়সা একত্রিত করে পিকনিক করেছে। এরকম একটা নিউজ আমাকে এনে দেখাও। আর তোমাদের যেই বিশ্ববিদ্যালয় সারা বিশ্বে র্যাঙ্কিংয়ে 1,000-1,500 বিশ্ববিদ্যালয়ের মধ্যে চান্স পায় না, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা ভবিষ্যতের বিসিএস ডিগ্রি, বিসিএস ক্যাডার হয়ে এরা পুলিশ হবে, আর্মি হবে, র্যাব হবে, এরাই জাতির মেধাবী জাতির A+ গোল্ডেন A+গুলো এখানে জমা হয়েছে। এরা ঘন্টার পর ঘন্টা বড় স্ক্রিনের সামনে দাঁড়িয়ে একসাথে একত্রিত হয়ে আনন্দ উল্লাস করে খেলা দেখে, ড্যান্স করে, আবার কোনো একটা দলের জেতার জন্য পিকনিক করে। এরা যদি গোলামি যদি এদের ভাগ্যে না থাকে তো কাদের ভাগ্যে থাকবে? গোলামি তো এদের ভাগ্যেই থাকবে।
এই জন্য আমি বলেছি যে আমি কিন্তু সব কথা এখন যুবকদের উদ্দেশ্যে বলতেছি। মা বোনের পর্ব শেষ করেছি, পিতা মাতার পর্ব শেষ করেছি, যুবকদের উদ্দেশ্য করে বলতেছি যে তোমাদের জীবনের সারমর্ম আমার কাছে ধরা পড়ে। অসংখ্য যুবক যাদের লাইফ ইজিক্যাল টু মানে সমান সমান, যাদের গোটা জীবন সমান সমান, কি আমি বলে দিই, এরকম অসংখ্য যুবক আছে। তুমি মরার আজকে যদি আমার এই বক্তব্য শোনো, আবার মরার পরে যদি কোনোদিন আমার এই বক্তব্যের কথা মনে পড়ে, তাহলে মিলিয়ে দেখবা যে আমার বক্তব্যের সাথে তোমার লাইফের সামারি মিলে কিনা, তোমার লাইফের সারমর্ম মিলে কিনা। আর না হলে চোখের সামনে যাদেরকে দেখতে পাচ্ছ তাদেরকে দেখে আমার বক্তব্য মিলাও যে লাইফের সামারি মিলে কিনা। আমাদের যুবকদের জীবনের সারমর্ম হচ্ছে এদের জন্ম হবে, জন্ম হওয়ার পর এরা কি করবে, ছোট বয়সে একটু খেলাধুলা করলো ঠিক আছে, বুদ্ধি হওয়ার পর একটা মোবাইল হাতে পাবে, ভিডিও গেমস, ফ্রি ফায়ার, পাবজি, ভিডিও গেমসের পরের পর্বে আসবে হচ্ছে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক, রিলস, যেগুলোর মধ্যে ঘন্টার পর ঘন্টা সময় দিবে। তারপরে আসবে অনলাইন বেটিং। আজকে জুয়া খেলার জন্য এক জায়গায় বসে জুয়া খেলা লাগে না, অনলাইনের মধ্যে আমাদের যুবকেরা জুয়া খেলে, অনলাইনেই জুয়া খেলে। প্রতিটা বলে বলে ছক্কা হবে না, বলে বলে ফোর হবে না, আউট হবে, তারপরে গোল কয়টা হবে, কে জিতবে, তারপর অনলাইনেই শত শত যুবক জুয়া খেলে। তারপরে খেলার মধ্যে ঢুকে গেল বিপিএল, আইপিএল, ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, এগুলোর মধ্যে ব্যস্ত হয়ে গেল। এইভাবে জীবনের একটা পর্যায়ে পার হয়ে গেল। এর মধ্যে এদের কাজ শুধু কোনো মতে পেশাব পায়খানা করা আর ঘুমানো। কথা বুঝতে পারেননি? এবার এইভাবে জীবনের একটা পর্যায়ে যখন চলে আসবে, হঠাৎ দেখতে দেখতে দিন পার হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে, কি করবে, কাজ নাই তো কি করবে, একটা ভিসা লাগিয়ে চলে গেছে প্রবাসে গিয়ে টয়লেট পরিষ্কার করে সে টাকা ইনকাম করছে। অথবা আর কি করবে, কাজ নাই চলে গেছে ঢাকাতে গিয়ে কোনো এক জায়গায় দেখা যাচ্ছে পদ্মা সেতুর ইঞ্জিনিয়ারিং করেছে চায়নারা, আর এই আজীবন খেলা দেখে সময় নষ্ট করে জুয়া খেলে গেছে ওই পদ্মা ব্রিজে লেবারি করতে। তো লেবারি করতে করতে কখন পাইলের মধ্যে পড়ে গেছে, তো পাইলের মধ্যে ওর বডি রেখেই ঢালাই চালিয়ে দিয়েছে। এটা হলো ওর দাম, লাইফের সামারি।